একজন প্রধানমন্ত্রী আর একজন প্রভাবশালী মন্ত্রী। ওনার দুটি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছে। মেহরবানি করে আমরা দোয়া করি, আহ্বান জানাই আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে ফয়সালা করতে চাই। তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশেই হবে। আপনি জুলাই বিপ্লব বাদ দিয়ে ডিনাই করে সংবিধান সংস্কারের শপথ উপেক্ষা করে আপনি সংস্কার না করে কিভাবে বৈষম্য মুক্ত বাংলাদেশ করবেন? জুলাই বিপ্লবে হয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য। চেতনাটা নিতে ইনসাফের বাংলাদেশ, মানবিক নিরাপদ বাংলাদেশ, সুন্দর বাক্য আপনারা বলছেন, কথা কাজে ভাই মিল নাই। আর রক্ত জড়াইয়েন না। গণতন্ত্রের জন্য রক্তকরণ জীবন দেওয়ার দীর্ঘ ইতিহাস পার হয়েছি, এবার আমরা দেশটাকে করতে চাই। কালকে রবিনা ফরহানা আপনাদের দলীয় সংসদ সদস্য ছিলেন, ওনার উপজেলায় ফোন দিতে গিয়ে যে হামলার শিকার হয়েছে আপনার দলের কর্মী, এই গণতন্ত্রই আমরা উপহার দিবেন? বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র আর দেখতে চায় না। যে গণতন্ত্র রক্তপাত ঘটায়, আমার অধিকার কেড়ে নেয়। ২১-এর চেতনা হোক আমাদের অধিকার বাস্তবায়নের চেতনা। সেই জন্য তিনটি কাজ আমাদের অপরিহার্য করতে হবে। এ বলেই আমি শেষ করছি। ১ নম্বর, আমাদের এই নতুন প্রজন্মকে প্রকৃত ভাষা আন্দোলনের ইতিহাস শেখাতে হবে। সঠিক ইতিহাস যদি আমরা না শিখতে পারি, তাহলে জাতিকে বিপদগামিতার পথ থেকে সঠিক জানা যাবে না। দ্বিতীয়, বাংলা ভাষার উৎকর্ষ সাধন, যে প্রস্তাবগুলো ইতিমধ্যে হয়েছে, গবেষণা হওয়া, রিসার্চ হওয়া, পৃষ্ঠপোষকতা, এ ব্যাপারে সরকারের উদ্যোগ থাকতে হবে। তৃতীয় হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সরকার এসেছে বলে অভিযোগ আছে, আমরা তাদেরকে বলবো ক্ষমতার স্বীকৃতি, সরকার গঠনের স্বীকৃতি আমরা পার্লামেন্টের স্বীকৃতি শপথ নেওয়ার মধ্য দিয়ে দিয়েছি। তবে ২১-এর চেতনা মানে দুর্নীতি নয়, ২১-এর চেতনা মানে চাঁদাবাজি নয়, ২১-এর চেতনা মানে অসুস্থ নির্বাচন নয়। গণতন্ত্রের সঠিক পথে চলতে হলে অবশ্যই বাংলাদেশকে কারাপশন ফ্রি করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। সড়ক মন্ত্রীর সংজ্ঞায় চাঁদাবাজকে যে জাতীয়করণের সংজ্ঞা দিয়েছেন, জাতীয়করণের সংজ্ঞা না সমঝোতা করে, যদি তো সমঝোতা করে যে আপনি অনেক অবৈধ কাজ করবেন, এটা বৈধ হয়ে যাবে? হবে? চাঁদা কি বৈধ? সমঝোতা করে অবৈধ থেকে বৈধতা দেওয়া যাবে? সুতরাং হয় এই বক্তব্য ড্র করেন, না হয় জনগণ বুঝে যাবে আপনারা কিভাবে দেশ চালাবেন। তবে সেই পথে যে হাঁটেন, আরেকটা জুলাই বিপ্লব হবে, সেখান থেকে নামিয়ে আমরা সঠিক পথে বাংলাদেশকে তুলে দেবো ইনশাআল্লাহ।